إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصل علي ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له ورغم أنف رجل أدرك عنده أبواه ولم يدخلاه الجنة رواه الترمذي সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা, স্তুতি, হামদ একমাত্র সেই মহাপরাক্রমশালী সত্তার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত ও করুণার বদৌলতে আজকে আমরা পবিত্র মাহে রমজানের এই দিনে, সাপ্তাহিক ঈদের দিন, শুক্রবারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রমজান শুরু হওয়ার আগে থেকে নিয়ে রমজানের মধ্যেও আপনারা মাহে রমজান সম্পর্কে আলোচনা শুনে আসছেন। তারপরেও আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে মাহে রমজান মাসের যত ফজিলত আপনারা শুনেছেন, সেই সমস্ত ফজিলত পাওয়ার শর্ত কি, শর্ত পূরণ করলে মাহে রমজানের এত ফজিলত আমি এবং আপনি পাব। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মাহে রমজানের সাথে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ আধুনিক মাসলা মাসাইল। মাহে রমজানের ফজিলত পাওয়ার শর্ত এবং রমজানের সাথে সংশ্লিষ্ট আধুনিক মাসলা মাসাইল, এর উপর গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে রমজানের ইতিহাস আমি আলোচনা করতে চাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর 1893 নম্বর হাদিসে বর্ণনা করছেন যে আন্না কুরাইশান কানাত তাসুমু ইয়াওমা আশুরা, নিশ্চয় কুরাইশরা আশুরার দিন, 10ই মুহররমের দিন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের হাত থেকে পরিত্রাণ দিয়েছিলেন এবং ফিরাউনকে সাগরে ডুবিয়ে হত্যা করেছিলেন, সেই দিনটি ছিল 10ই মুহররম। এই দিনকে বলা হয় আশুরার দিন। এই আশুরার দিনে কুরাইশরা সিয়াম পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারা বিসিয়াম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দিনে সিয়াম রাখার নির্দেশ দিলেন। হাত্তা ফরিদা রমজান, এমনকি যতক্ষণ পর্যন্ত না রমজানের 1 মাসের সিয়াম ফরজ হয়। এই 1893 নম্বর সহিহ বুখারীর হাদিস থেকে প্রমাণিত হয় যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের নিকট থেকে পরিত্রাণ পাওয়ার শুকরিয়া আদায় করণার্থে যেই আশুরার দিনে সিয়াম রাখতেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দিনে সিয়াম রাখা হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে সিয়াম রাখা হতো কিনা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, কামা কুতিবা, যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ ছিল। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আশুরার সিয়াম চলতো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে কোনো সিয়াম ছিল কিনা এই বিষয়ে অত্র আয়াতের তাফসিরে তথা 183 নম্বর আয়াতের তাফসিরে তাফসির ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে 3 দিন সিয়াম রাখা ফরজ ছিল, যেটাকে আমরা আইয়ামে বীজের সিয়াম বলি। 13-14 আরবি মাসের 13, 14, 15 তারিখের সিয়াম। তো আব্দুল্লাহ বিন আব্বাস এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত থেকে প্রমাণিত হচ্ছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে যে সিয়ামটা ছিল সেই সিয়ামটা হচ্ছে আইয়ামে বীজের সিয়াম 13, 14, 15 তারিখ। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে আশুরার সিয়াম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে রমজান মাসের সিয়াম। এই হলো সিয়ামের সংক্ষিপ্ত ইতিহাস। রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়ে ছারখার করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, আগুনে পোড়ানো। তো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কেন রমজান মাসকে রমজান রাখা হলো এর 3টে কারণ বর্ণনা করেছেন। 1 নম্বর কারণ, রমজানে সিয়াম রাখার কারণে ক্ষুধায় তৃষ্ণায় ব্যক্তি জ্বলতে থাকে, ছারখার হতে থাকে। 2য় কারণ, রমজান মাসের সিয়াম মানুষের গুনাহকে জ্বালিয়ে দেয়। 3য় কারণ, যখন রমজান মাসের নাম রমজান নামকরণ করা হয় সেই সময়টা ছিল গ্রীষ্মকাল তথা অনেক তাপদাহ এবং অনেক কঠিন রৌদ্রের তাপ ছিল। এই জন্য ওই মাসের নাম যেই সময় নামকরণ করা হয় সেই সময়ের আলোকে, সেই কালের আলোকে রমজান মাসের নাম রাখা হয়েছে রমজান। সম্মানিত উপস্থিতি, রমজানের সংক্ষিপ্ত অর্থ এবং রমজানের ইতিহাস বর্ণনা করার পর, যেহেতু আমার আলোচনার মূল বিষয়বস্তু রমজানের ফজিলতের পাওয়ার যে শর্ত, কি শর্ত পূরণ করলে রমজানের ফজিলতগুলো আমরা পেতে পারি সেই আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে রমজানের ফজিলতগুলো এক সাইড থেকে শুনতে থাকুন। আপনারা রমজানের অনেক ফজিলত শুনেছেন, তার মধ্যে অন্যতম একটি ফজিলত হচ্ছে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যেই মাসে আমি অবতীর্ণ করেছি কোরআনকে। কিসের জন্য? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন না যে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি তাবিজ কবজের জন্য, আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি ঝাড় ফুকের জন্য, আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের রোগ বালায়ের ঔষধের জন্য। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলছেন না যে আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য, আমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি শুধুমাত্র হাফেজদের জন্য, শুধুমাত্র মক্তবের ছাত্রদের জন্য, হেফজখানার ছাত্রদের জন্য। এ কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। আল্লাহ বলছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি মানব জাতির হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। এই জিনিসটা মাখলুক, সৃষ্টিজীব। আমি সৃষ্টিজীব, এখানে যা আছে দুনিয়াতে যা আছে সব কিছু সৃষ্টিজীব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক নন, তেমনি তার কথাও মাখলুক নয়। কোরআন মাখলুক নয়, কোরআন সৃষ্টিজীব নয়, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। মানুষ যাকে ভালোবাসে, তার কথা শুনতে মানুষকে ভালো লাগে, তার সাথে গল্প করতে মানুষকে ভালো লাগে। আপনি আল্লাহকে কতখানি ভালোবাসেন এটা প্রমাণ হবে তখন যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ আপনার সাথে কথা বলতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আপনার সাথে কথা বলতে চায়, আপনাকে আপনার জীবন পরিচালনার পথ দেখাতে চায়, সঠিক পথ প্রদর্শন করতে চায়। আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আপনার সাথে কথা বলতে চায়, তাই আপনার উচিত আপনার সৃষ্টিকর্তা কি বলছে এটা জানার জন্য পবিত্র কোরআন অর্থসহ তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের মহত্বের অন্যতম একটা হচ্ছে পবিত্র কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে। এখানে আরেকটা আমি নতুন তথ্য আপনাদের যোগ করতে চাই, সেটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে আহমদের 17025 নম্বর হাদিসে একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিসটা শাওয়াহিদ ইবনে আসাকিরের শাওয়াহিদ অনুযায়ী হাসান লিগাইরির পর্যায়ে ধরা যায়
সেই হাদিসের আলোকে প্রমাণিত হয় যে শুধু পবিত্র কোরআন নয়, বরং যত আসমানি কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, সুহফে ইব্রাহিম, সব কিতাবই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। মুসনাদে আহমদ 17,025 নম্বর হাদিস, সানাদ হাসান। এই হাদিসের আলোকে আরও প্রমাণিত হয় রমজান মাসের মহত্ব কতখানি। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের মহত্বের আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, রমজান মাসে আমার এবং আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে নেওয়ার 3টে মহান সুযোগ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো নেকির সাথে ঈমানের আশায়, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। যে ব্যক্তি তারাবির সালাত আদায় করলো, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। যে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করলো, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। এই 3টি মহান সুযোগ নিজের জীবনের অতীতের সকল গুনাহকে ক্ষমা করে নেওয়ার। সিয়াম দ্বারা যে গুনাহ ক্ষমা হয় তার বাস্তব প্রমাণ নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইসলামী শরীয়তের হুকুম আহকাম প্রণয়ন করতে গিয়ে যখনই মানুষ কোনো গুনাহ করে, যেমন কসম, আপনি আল্লাহর নামে কসম করলেন, সেই কসম আপনি ভেঙে দিলেন, এটা গুনাহের কাজ। সেই কসমটা আপনি পূর্ণ করতে পারলেন না, এটা কিসের কাজ? গুনাহের কাজ। তো সেই কসমের কাফফারা, ওই গুনাহের কাফফারা আল্লাহ কোরআন মাজিদে বলছেন 3 দিন সিয়াম রাখতে হবে। কথা আমার বুঝতে পারেননি? আপনি কসম ভঙ্গ করার মাধ্যমে যেই গুনাহ করলেন, সেই গুনাহের কাফফারা কোরআনে আল্লাহ বলছেন কয়দিন সিয়াম রাখতে হবে? 3 দিন সিয়াম রাখতে হবে। হজ করতে গেছেন, মাথা মুন্ডাতে পারছেন না, চুল যে কামানো বলে এটা করতে পারছেন না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীতে আপনাকে বলছেন সিয়াম রাখো। তোমার দ্বারা যে গুনাহটা সংগঠিত হচ্ছে আর কাফফারা হচ্ছে সিয়াম রাখো। আপনি আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা দিয়েছেন, যেটাকে বলা হয় জিহার, এটাও একটা ইসলামী শরীয়তে গুনাহের কাজ। কেউ যদি গুনাহ করে তাহলে আল্লাহ বলছে কাফফারা আদায় করো, কি দিয়ে? সিয়াম দিয়ে, রোজা দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়াম, রোজা মানুষের গুনাহের কাফফারা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1894 নম্বর হাদিসে বলছেন যে ইন্নাল ফিতনাতা ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি, একজন মানুষ তার ধন সম্পদের কারণে, তার পরিবার পরিজনের কারণে এবং তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কারণে যে সমস্ত গুনাহে লিপ্ত হয়, সব কিছুর কাফফারা হচ্ছে 3টা ইবাদত, আস-সালাত, আস-সিয়াম, আস-সাদাকা। সহিহ বুখারীর হাদিস 1894 নম্বর হাদিস। মানুষ যত রকমের গুনাহ করে সব গুনাহের কাফফারা হচ্ছে এই 3টা ইবাদত, সালাত আদায় করা 5 ওয়াক্ত, সিয়াম পালন করা, আর আল্লাহর রাস্তায় দান করা। আপনার অর্থ সংশ্লিষ্ট যে গুনাহগুলো হবে সেই গুনাহগুলোর কাফফারা হবে আপনার দান, আল্লাহর রাস্তায় দান। আপনার মনের সাথে, মনকে পবিত্র রাখবে আপনার সালাত, আর আপনার শরীরকে পবিত্র রাখবে, আপনার শরীরকে নিয়ন্ত্রণে রাখবে আপনার সিয়াম। এই 3টা দিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। মনের ব্যাধির জন্য সালাত, শরীরের ব্যাধির জন্য সিয়াম, আর আপনার মালের ব্যাধির জন্য হচ্ছে সাদকা, আল্লাহর রাস্তায় দান করা। যখন রমজান মাস আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক হারে দান করতেন। সহিহ বুখারীর 1902 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন যে প্রত্যেক রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের নিকটে আসেন, ফি কুল্লি লাইলাতিন, রমজানের প্রত্যেক রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের নিকটে আসেন। ওয়া হুয়া ইয়ারিদু আলাইহিল কোরআন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন শোনান। তো যতবারই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের নিকটে আসেন, কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণ তারপরে দক্ষিণ দিক থেকে প্রবাহিত বাতাসের চাইতেও বেশি হতো। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করেন। স্মরণ রাখবেন, আল মালু মালুল্লাহ, আল মালু মালুল্লাহ, আল মালু মালুল্লাহ। আপনার পকেটে, আপনার মানিব্যাগে যে টাকা আছে এই টাকা আল্লাহ। আল মালু মালুল্লাহ, আপনার ধন সম্পদ, গাড়ি বাড়ি সবই আল্লাহর। আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহর রাস্তায় দান করলে বেশি হতে বাধ্য। কিভাবে? আপনি যখন একাই থাকেন, আপনার বিবাহ শাদী হয়নি, আপনি একাই, তো আপনার ভাগ্যে যে রুজি লেখা আছে, মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে, মানুষের রুজি সেইভাবে মানুষকে খুঁজে। আপনার ভাগ্যে যা রুজি লেখা আছে আপনি তা পাবেন।
আপনি যখন একাই জীবনযাপন করছেন তখন আপনার রুজির টাকাটা আল্লাহ আপনার পকেটে পাঠাবে। আপনার রুজির টাকাটা, আপনার যদি সকালে পান্তা ভাত থাকে, দুপুরে ডাল ভাত থাকে, আর বিকেলে যদি বেগুন ভর্তা থাকে রাত্রে, তাহলে সেই টাকাটা আল্লাহ আপনার কাছে পাঠাবে। যখন আপনি বিবাহ করে আপনার স্ত্রীকে ঘরে নিয়ে আসলেন, তখন আপনার স্ত্রীর রুজির ভার আপনি উঠালেন, তো আপনার স্ত্রীর রুজির টাকাটা আল্লাহ আপনার মাধ্যম দিয়ে পাঠাবে। তখন আপনার টাকা বেশি হবে, কেননা আপনি একজনের রুজির ভার উঠিয়েছেন। তার ভাগ্যে যদি গোস্ত লেখা থাকে আপনার স্ত্রীর ভাগ্যে, তাহলে আপনার টাকা বেশি হবে। 1 বছর 2 বছর পর যখন আপনার সন্তান হলো, সন্তান যদি নেক সন্তান হয়, যার ভাগ্যে 3 বেলায় পোলাও কোরমা গোস্ত লেখা আছে, তাহলে ওই সন্তানের রুজির টাকাটা আল্লাহ আপনার হাত দিয়ে পাঠাবে। আপনি যত মানুষের রুজির ভার উঠাবেন, আল্লাহ তত মানুষের রুজির টাকাটা আপনার পকেট দিয়ে দিবেন। রুজির দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আসমান জমিনে যা আছে সবার রুজির দায়িত্ব আল্লাহর। তাই আল্লাহর রাস্তায় দান করুন, আপনার সম্পত্তি কমবে না। যতজনের রুজির দায়িত্ব আপনি উঠাবেন, আল্লাহ ততজনের রুজির টাকা আপনার হাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাই রাসূলের মতো রমজান মাসে দানের প্রতি আগ্রহী হন। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম। সিয়াম এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহের কাফারার আলোচনা চলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের 574 নম্বর হাদিস, যে ইন্নাস সালাওয়াতাল খামসা, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মানুষ যা গুনাহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমা করে দেন, যদি কবিরা গুনাহ না করে। মুসলিম 574 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আরও বলছেন যে সিয়াম এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত যে কিয়ামতের মাঠে সিয়াম আল্লাহর সাথে কথা বলবে। কিয়ামতের মাঠে সিয়াম আল্লাহর সাথে কথা বলবে। মিশকাতের 1963 নম্বর হাদিস, কোরআন এবং সিয়াম আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, সিয়াম বলবে, হে আল্লাহ, ইন্নী মানাতুহু মিনাত তুআমি ওয়াশ শাহওয়াতি ওয়াশ শারাবি, হে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে খাদ্যদ্রব্য থেকে, শাহওয়াত থেকে, পান করা থেকে বিরত রেখেছিলাম, তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের এই রিকোয়েস্টকে, এই রিকোয়েস্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, কবুল করে নেবেন এবং সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। কোরআনও আল্লাহকে বলবে, ইন্নী মানাতুহু, হে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে রাত্রে ঘুমাতে দেইনি, কেননা কিছুক্ষণ আগেই বললাম আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আপনি একজন মেয়েকে অবৈধভাবে ভালোবাসেন, রাত 1টা 2টা পর্যন্ত তার সাথে মোবাইলে ফোনে কথা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে রাত্রি জাগরণ করে আল্লাহর কথা পড়ে, কোরআনের বাণী পড়ে। কিয়ামতের দিন কোরআন আল্লাহকে বলবে, হে আল্লাহ, এই বান্দা তোমাকে ভালোবাসতো, তাই প্রতিদিন রাত্রি জাগরণ করে তোমার বাণী পড়তো, তোমার বাণীর মহাব্বত এই ব্যক্তিকে ঘুমাতে দেয়নি, আল্লাহ তুমি একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। কোরআনের দরখাস্ত সেই দিন আল্লাহ কবুল করবেন। এই হাদিসের ব্যাখ্যায় আর একটা সূক্ষ্ম কথা বলে রাখি, সিয়াম কিভাবে আল্লাহর সামনে কথা বলবে? সিয়ামকে কি দেখা যায়? সিয়ামকে তো দেখা যায় না, তাহলে সিয়াম কিয়ামতের দিন কিভাবে আল্লাহর সামনে কথা বলবে? সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যারা পড়বে, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যারা পড়বে, কিয়ামতের দিন সূরা আলে ইমরান এবং সূরা বাকারাকে তাদের সামনে আনা হবে, কাআন্নাহুমা গামামাতান, যেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান দুইটা মেঘের খণ্ড। একসাথে হাজার হাজার পাখি, এক ঝাঁক পাখি উড়ে গেলে যেরকম একটা ভাব সৃষ্টি হয়, একটা ছবির মতো একটা আকৃতি সৃষ্টি হয়, এক খণ্ড মেঘ আকাশে উঠলে যেরকম আকৃতি সৃষ্টি হয়, কিয়ামতের দিন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান আসবে কাআন্নাহুমা গামামাতান, যেন দুইটা মেঘের খণ্ড। তাহলে বোঝা গেল যে ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আকৃতি দিবেন। সূরা বাকারা এবং সূরা আলে ইমরানকে যেমন আকৃতি দিচ্ছেন মেঘের খণ্ডের আকারে, এই সিয়ামকেও, এই রোজাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একটা আকৃতি দিবেন। সেই আকৃতিতে সিয়াম আল্লাহর সাথে কথা বলবে। এই জায়গায় আর একটা সূক্ষ্ম কথা বলে রাখি, আমরা জানি যে কিয়ামতের দিন আমাদের নেকি এবং গুনাহ মিজান দাড়িপাল্লায় মাপা হবে। দাড়িপাল্লা বলতে আমাদের মাথায় আসে এইভাবে ধরে দুই পাশে যে দাড়িপাল্লা থাকে এরকম দাড়িপাল্লা। আখিরাতের দাড়িপাল্লা কেমন হবে? দুনিয়ার দাড়িপাল্লা দেখে তার উপর সাথে কেয়াস করা যাবে না। আপনার দুনিয়ার দাড়িপাল্লায় 2-3 রকম, একটা তো দাড়িপাল্লা যেটা ধরে মাপেন, আর একটা যন্ত্র তুলে দিলেই লিটার আসছে, মিটার আসছে যে এত ওজন, এত গ্রাম। তাহলে আপনার দুনিয়াতে মাপার যন্ত্র 14 রকম,
তাহলে আপনি দুনিয়ার যন্ত্রের উপর কিভাবে আখিরাতের যন্ত্রকে কিয়াস করবেন? এই বিষয়টা স্মরণ রাখবেন। সম্মানিত উপস্থিতি, রমজানের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত সম্পর্কে তিনি আরও বলেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফান, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিদিন এবং প্রতি রাত, রমজানের প্রতিদিন এবং প্রতি রাতে ওতাকা, রমজানের প্রতিদিন এবং প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত ঘোষণা করে দেন। সহিহ তারগীব ও তারহিব 1002 নম্বর হাদিস। এবং রমজানের প্রতিদিন এবং প্রতি রাতে দাওয়াতুন মুস্তাজাব, প্রত্যেক বান্দার কোনো না কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানের ফজিলত আপনারা আরও শুনেছেন। সর্বশেষে একটা হাদিস বলি রমজানের ফজিলত সম্পর্কে, রমজানের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান যুকিরতু ইনদাহু, যেই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, সে ব্যক্তি আমার উপর দরুদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, রাগিমা আনফু রাজুলিন, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার জন্য আফসোসই আফসোস। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বিতীয় অংশে তিনি বলছেন যে মান দাখালা আলাইহি রমাদান, যেই ব্যক্তির উপর রমজান আসলো, সুম্মান সালাখা, তারপরে রমজান চলে গেল, ওয়ালাম ইউগফার, কিন্তু সে তার গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, রাগিমা আনফু রাজুলিন, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার জন্য আফসোসই আফসোস, আফসোসই আফসোস। এই হাদিসের তৃতীয় অংশে তিনি বলছেন যে মান আদরাকা ইনদাহু আবাওয়াহু, যে ব্যক্তির নিকটে তার পিতা মাতা বৃদ্ধ অবস্থায় পৌঁছলো, ফালাম ইদখিলাহুল জান্নাহ, পিতা মাতার সেবা করে সে জান্নাত হাসিল করতে পারলো না, রাগিমা আনফু রাজুলিন, তার নাক ধুলায় ধূসরিত হোক, তার জন্য আফসোসই আফসোস। সুনানে তিরমিজির 3545 নম্বর হাদিস, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন ইযা দাখালা রমজান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আসমানের কিন্তু দরজা আছে, এই হাদিস আপনারা শুনেছেন, কিন্তু আসমানের দরজা আছে এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য একটা উদাহরণ দেই। মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপরের দিকে বোরাকে করে উঠছেন, তখন প্রথম আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দরজায় নক করছেন, আসমানের দরজা খটখটাচ্ছেন। ভেতর থেকে প্রশ্ন হচ্ছে মান, কে? তো বলে আমি জিবরাইল। মাম মাআক, তোমার সাথে কে? তো মুহাম্মদ। মুহাম্মদ কি সাথে আনার অনুমতি দেওয়া হয়েছিল? তো বলে হ্যাঁ, নাআম, অনুমতি দেওয়া হয়েছিল। তখন আসমানের দরজা খুলে দেওয়া হলো। বোঝা যাচ্ছে যে আসমানের দরজা আছে, শুধু দরজা নয়, আসমানের দরজার দারোয়ানও আছে। যখন মানুষ মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন মানুষ মারা যায় তখন তার আত্মাকে নিয়ে ফেরেশতারা উঠতে থাকে। যদি আত্মা নেক হয় তাহলে আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়, আর যদি আত্মা বদকার হয়, গুনাহগার হয়, তাহলে আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। বোঝা যাচ্ছে যে আসমানের দরজা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান যখন প্রবেশ করলো, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের যত দরজা আছে সকল দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়া সুলসিলাতি শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার পরেও আমি এবং আপনি গুনাহ করছি কেন? একটা সাইকেলের চাকাকে ঘুরিয়ে দেওয়ার পর ছেড়ে দিবেন, চাকাটা কিন্তু ঘুরতেই থাকবে। কথা বুঝতে পারেননি? 11 মাস শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে যে প্রশিক্ষণ দিয়ে রেখেছে সেটার চার্জ এখনো বাকি আছে, তার বদৌলতেই আপনি গুনাহ করছেন। শয়তান শৃঙ্খলাবদ্ধই আছে রাসূলের হাদিস অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, এত ফজিলত, এত গুরুত্ব, পূর্বের সকল গুনাহ ক্ষমা করে নেওয়ার ফজিলত, গুনাহের কাফফারা, তারপরে নেকির শেষ নাই, দানের মাধ্যমে নেকি বহুগুণ হবে। এক কথায় রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, রমজান মাসে লাইলাতুল কদর আছে, যেই লাইলাতুল কদর 1000 বছরের ইবাদতের চাইতে বেশি ইবাদত নেকি হয় লাইলাতুল কদরের রাত্রিতে। এত নেকি এবং এত ফজিলত পাওয়ার দুইটা শর্ত।
এত নেকি এবং এত ফজিলত আপনি ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি দুইটা শর্ত পূরণ না করেছেন। সহিহ বুখারীর ওই হাদিস 1901 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো ঈমানের সাথে নেকির আশায়। শর্ত দুটো অনেক সহজ মনে হচ্ছে, নেকির আশা সকলের অন্তরেই থাকে, কিন্তু ঈমানের সাথে এর মানে কি? শর্ত দুটো, একটা হচ্ছে ঈমান থাকতে হবে, একটা হচ্ছে নেকির আশা থাকতে হবে। নেকির আশা আমার আপনার সবারই আছে, কিন্তু ঈমান আমার এবং আপনার আছে কিনা, ঈমান মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো জেনাকারী ব্যক্তি জেনা করে তখন তার অন্তরে ঈমান থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন কোনো চোর চুরি করে তখন তার অন্তরে ঈমান থাকে না। যখন কোনো ডাকাত ডাকাতি করে তখন তার অন্তরে ঈমান থাকে না। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করছে, যখন মানুষ গুনাহের কাজে লিপ্ত থাকে তখন তার অন্তরে ঈমান থাকে না। তার মানে হচ্ছে রমজানের সিয়াম ঈমানের সাথে, মানে গুনাহ মুক্ত রমজানের সিয়াম হতে হবে। সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছেন যে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রমজান মাস উপস্থিত হওয়ার পরেও, সিয়াম রাখার পরেও মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দু মাত্র প্রয়োজন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারানা প্রয়োজন নাই যে ওই ব্যক্তি না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে। ওই ব্যক্তির ক্ষুধার্ত থাকার, পিপাসার্ত থাকার আল্লাহর নিকটে বিন্দু মাত্র মূল্য নাই। যেই ব্যক্তি রমজানের সিয়াম রাখার পরেও মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না, গুনাহের কাজ পরিত্যাগ করলো না। আপনি অন্য মাসে টাকনুর নিচে প্যান্ট পরেছেন আলাদা কথা, আপনি অন্য মাসে দাড়ি কামিয়েছেন আলাদা কথা। দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে যদি সবচেয়ে সুন্দর কারো চেহারা থেকে থাকে, তাহলে সেই চেহারা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। তার মুখে দাড়ি ছিল। কিয়ামতের মাঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে পানি পান করাবেন, তখন আপনি মুন্ডানো দাড়ি নিয়ে, কামানো দাড়ি নিয়ে কিভাবে তার মোকাবেলা করবেন, তার সাথে সাক্ষাৎ করবেন? অন্য মাসে দাড়ি কামান তা আলাদা কথা, অন্য মাসে টাকনুর নিচে কাপড় পরেন আলাদা কথা, অন্য মাসে গান বাজনা শুনেন আলাদা কথা, অন্য মাসে সিনেমা দেখেন আলাদা কথা। রমজানের মাহাত্ম্য, রমজানের মর্যাদা এবং রমজানের ফজিলত পাওয়ার জন্য আপনি বাধ্য রমজান মাসে যাবতীয় গুনাহের কাজ বন্ধ করতে। শুধু আপনি নয়, যাদের অন্তরে ঈমান আছে, মুসলমান মায়ের দুধ খেয়েছে, মুসলমান বাপের রক্ত তার শরীরে প্রবাহিত, তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে রমজানের মহত্বকে, যেই মহত্বকে সামনে রেখে আল্লাহ মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। সেই মহাপরাক্রমশালী সত্তা রমজানের মর্যাদার খাতিরে কত কি করছেন। আমার এবং আপনার ভিতরে যদি ঈমান থাকে, রমজানের মর্যাদাকে সংরক্ষণ করণার্থে, রমজানের মর্যাদাকে যারা ভুলুণ্ঠিত করছে, রমজানের মর্যাদাকে যারা পদদলিত করছে গুনাহের মাধ্যমে, তাদেরকে প্রতিহত করা, তাদেরকে প্রতিবাদ করা, অন্তত পক্ষে মুখের মাধ্যমে হলেও। সামনে ঈদ আসবে, ঈদকে সামনে রেখে নীল ছবি, ছায়া ছবির পোস্টারে ছেয়ে যাবে ঢাকা শহর। যদি ঈমান থাকে, নিজ নিজ এলাকা থেকে ছিঁড়ে ফেলে দিবেন রমজানের মহত্বকে, রমজানের সম্মানকে বজায় রাখার খাতিরে। ঈদের আনন্দ কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা, আল্লাহ তোমাদেরকে দিয়েছেন দুইটা আনন্দের দিন, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। আল্লাহর প্রদত্ত আনন্দের দিনে যদি আনন্দ করতে চান, আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে। আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে চাইলে অন্য দিনে করেন, ঈদের দিনে নয়, রমজান মাসে নয়। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের যত ফজিলত আছে, যত গুরুত্ব আছে, যত মহত্ব আছে, সব যদি পেতে চান, গুনাহ বন্ধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসকে সামনে রেখে গুনাহের কাজ বন্ধ করার এবং গুনাহের কাজকে প্রতিহত ও বন্ধ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আমাদের আলোচনার প্রথম অংশ আমরা শেষ করে ফেলেছি। দ্বিতীয় অংশ হচ্ছে রমজান কেন্দ্রিক কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল রয়েছে। ফোনে এবং মেসেজের মাধ্যমে মানুষজন জিজ্ঞেস করে থাকে, অনেক আধুনিক কিছু মাসলা মাসাইল রয়েছে, যেগুলো আমি আপনাদের সামনে খোলাসা করতে চাই। প্রথম হচ্ছে, রমজানের সিয়াম পালন না করলে একটা কাজা আদায় করা, একটা কাফারা দেওয়া, একটা ফিদিয়া দেওয়া, কোনটা কখন দিবেন?
কাফফারা হচ্ছে যে 60 দিন সিয়াম পালন করা বা 60টা মিসকিনকে খাওয়ানো বা গোলাম আজাদ করা। এই কাফফারাটা শুধুমাত্র দিনের বেলায় যদি কেউ স্ত্রীর সাথে সহবাস করে তখন, তাছাড়া অন্য ক্ষেত্রে কাফফারা নয়। এটা গেল কাফফারা। কাজা, কাজা কখন আদায় করবেন? কাজা মানে হচ্ছে যেই সিয়ামটা ভঙ্গ করেছেন সেই সিয়ামটা অন্য কোনো মাসে ওই সিয়ামটাই আদায় করা। একটা সিয়াম ভেঙেছেন তো একটাই আদায় করা, দুটা ভেঙেছেন তো দুটাই আদায় করা, এর নাম হচ্ছে কাজা। আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি মুসাফির হন, বা ঋতুবতী নারী বা মহিলা, বা দুগ্ধ দানকারী যারা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, সিয়াম পালন করলে বাচ্চার ক্ষতি হতে পারে, এই রকম যারা আছেন তারা রমজান মাসের সিয়াম ছাড়তে পারেন এবং অন্য মাসে যে কয়টা ছেড়েছেন সে কয়টা আদায় করবেন। এটা হলো কাজা। আর ফিদিয়া কার জন্য? ফিদিয়াটা কি? ফিদিয়াটা হচ্ছে সুনানে দারাকুতনির 2406 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফিদিয়া, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, যে অর্ধ সা খাদ্যদ্রব্য মানে 1.25 কেজির মতো খাদ্যদ্রব্য কোনো মিসকিনকে দেওয়া দৈনিক, যেই দিনের সিয়াম আপনি রাখতে পারছেন না। এই ফিদিয়াটা কার জন্য? এই ফিদিয়াটা হচ্ছে এমন ব্যক্তি যে স্থায়ীভাবে অসুস্থ, স্থায়ীভাবে অসুস্থ, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যেমন বয়োবৃদ্ধ, অথর্ব বৃদ্ধ, তার সুস্থ হওয়ার, ভবিষ্যতে সিয়াম রাখতে পারবে এর কোনো সম্ভাবনা নাই। এই রকম ব্যক্তি রমজান মাসের প্রতিদিন হিসাব করে 1.25 কেজি চাউল মিসকিন, একজন মিসকিনকে দিবেন প্রত্যেক দিন। কথা কি আমার স্পষ্ট? একটা কাজা, একটা ফিদিয়া আর একটা কাফফারা। আপনি যদি রমজান মাসে কি কি করলে আপনার সিয়াম ভঙ্গ হতে পারে? রমজান মাসে যদি আপনি বিড়ি সিগারেট পান করেন, গুল লাগান, রমজান মাসে যদি এক কথায় এই জাতীয় যেগুলো কবিরা গুনাহ যদি করেন তাহলে আপনার সিয়াম ভঙ্গ হবে, কিন্তু কাফফারা দিতে হবে না। কাফফারা শুধু স্ত্রীর সাথে দিনের বেলা সহবাস করলে। রমজান মাসে অন্য কোনো কারণে যদি আপনার সিয়াম ভঙ্গ হয় তাহলে কাজা আদায় করবেন। কথা কি বুঝতে পারছেন? রমজান মাসের সাথে সংশ্লিষ্ট আরও যে কয়েকটা গুরুত্বপূর্ণ মাসলা। আপনি ঢাকা বিমানবন্দর থেকে লন্ডন যাবেন, সৌদি আরব যাবেন, কুয়েত যাবেন, কাতার যাবেন, বাহরাইন যাবেন। এক কথায় যখন আপনি পশ্চিম দিকে যাবেন তখন বিমান উড়ার পরে সূর্য দেখা যাবে। বাংলাদেশে বিমান যখন ডুবে যাবে, বাংলাদেশে সূর্য যখন ডুবে যাবে তখন আপনি ইফতারি করবেন, যদিও বিমান ওড়ার পর আবার সূর্য দেখা যায়। কথা কি বুঝতে পারছেন? যদিও বিমান ওড়ার পর আবার সূর্য দেখা যায়, বাংলাদেশে থাকা অবস্থায় যদি সূর্য ডুবে যায় তাহলে আপনি ইফতারি করবেন। অনেক ভাই আছেন ঢাকা শহরে থাকেন, তারা বাংলাদেশ থেকে উমরা করার জন্য সৌদি আরব যাবেন। সৌদি আরবে একদিনে ঈদ হবে, বাংলাদেশে আর একদিনে ঈদ হবে। আপনি কি করবেন? আপনি তো সিয়াম শুরু করেছেন বাংলাদেশে, কিন্তু ঈদ করছেন সৌদি আরবে। বা যদি সৌদি আরবে ঈদ না করে কেউ পূর্ব দিকে যায়, যেই দিনে দেখা যাচ্ছে বাংলাদেশের আরও পরে সিয়াম শুরু হয়েছে, তথা ওই দেশে যায় ঈদ, তাদেরও ঈদ অনুযায়ী ঈদ করলে সিয়াম একটা কম হবে। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি যেই দেশে থাকবেন সেই দেশে থাকা অবস্থায় যখন ঈদ হবে আপনি তখনই ঈদ করবেন এবং সেই দেশেরই সূর্য ডুবা অনুযায়ী আপনি ইফতার করবেন। যদিও আপনার সিয়াম একটা বেশি হয় বা একটা কম হয়। যদি সিয়াম কম হয়, পূর্ব দিকে এই দিকে গেলে সিয়াম কম হবে। যদি সিয়াম আপনার কম হয় তাহলে রমজান মাস পার হওয়ার পর কাজা আদায় করে নেবেন। শেখ সালেহ আল উসাইমিনের ফতোয়া, ফাতাওয়া আরকানুল ইসলাম 394 নম্বর ফতোয়া। আর যদি অতিরিক্ত হয় তাহলে কোনো সমস্যা নাই। কথা কি স্পষ্ট? কথা কি বুঝতে পারছেন? তেমনি ঢাকা শহরে 10 তলা, 15 তলা, 20 তলা, 25 তলা বিল্ডিং আছে। এই 20 তলা 25 তলা বিল্ডিংয়ের অধিবাসীরা একই সময় ইফতারি করে, এটা ভুল। যারা 25 তলায় থাকছে, 20 তলায় থাকছে, তারা কমসে কম 1.5 মিনিট 1 মিনিট পরে ইফতারি করবে, কেননা তাদের সূর্যটা ডুবছে 1 মিনিট 1/2 মিনিট দেরিতে। কথা কি আমার বুঝতে পারছেন? আর যারা নিচতলায় থাকছে তারা স্বাভাবিক সময় অনুযায়ী ইফতারি করবে। এই জন্য যদি আপনি উঁচু বিল্ডিংয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন সিয়ামের, রমজানের সিয়াম ভাঙ্গার ক্ষেত্রে, ইফতারি করার ক্ষেত্রে সময়ের এই জিনিসটা খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, রমজানের সাথে আরও যেগুলো গুরুত্বপূর্ণ মাসলা, আমাদের কাছে অনেকেই ফোন করে বলে যে রমজান মাসে ইনহেলার, যারা ওই অ্যাজমা রোগী তারা ইনহেলারের মাধ্যমে শ্বাস অক্সিজেন নিতে পারবেন কিনা, বা টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে পারবেন কিনা, ইত্যাদি ইত্যাদি। এগুলোতে কোনো সমস্যা নাই, আপনি ইনহেলার নিতে পারবেন, টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে পারবেন। চোখের যদি কোনো ড্রপ থাকে চোখের ড্রপ নিতে পারবেন, কানের ড্রপ ডাক্তার যদি দেয় তাহলে কানের ড্রপও নিতে পারবেন।
এইগুলো তো কোনো সমস্যা নেই, যতক্ষণ না কোনো শক্তিবর্ধক, যেগুলো আপনার শরীরে শক্তি বর্ধন করবে, এই জাতীয় কোনো ইনজেকশন বা এই জাতীয় কোনো ওষুধ বা কোনো দাওয়াই আপনি না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নাই। যদি ইনজেকশন যেটা নিচ্ছেন ওটা শক্তিবর্ধক হয়, শক্তি বর্ধন করবে, খাদ্য যোগাবে বা এই জাতীয় স্যালাইন, গ্লুকোজ জাতীয়, তাহলে সিয়াম আপনার ভেঙে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন যে সেটা শক্তিবর্ধক কিনা। তেমনি অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন যে আমি সকাল করেছি অপবিত্র অবস্থায়, আমার ওপর গোসল ফরজ, এমন সময় ফজরের আজান দিচ্ছে, আমি কি সিয়াম রাখবো? অবশ্যই সিয়াম রাখবেন, কোনো সমস্যা নাই। আপনি সিয়াম রাখবেন, সাহারি খাবেন এবং তারপরে আপনি আপনার ফরজ গোসল আদায় করবেন, কোনো সমস্যা নেই। দিনের বেলা অনেকেই ফোন করে জিজ্ঞেস করে, এই প্রশ্নটা অনেক আসে যে দিনের বেলা আমি সিয়াম ছিলাম, আমার স্বপ্নদোষ হয়ে গেছে, আমার কি রোজা ভেঙে যাবে? জি না, রোজা ভাঙবে না, কোনো সমস্যা নেই, আপনি সিয়াম জারি রাখবেন। এই জাতীয় আরও অনেক প্রশ্ন, যেমন এই প্রশ্নটা অনেকেই করেন যে বর্তমানে কিছু ঔষধ বের হয়েছে, যারা আমাদের মা এবং বোনেরা আছেন তারা ঋতু অবস্থায় সিয়াম রাখবেন না, কিন্তু এইরকম কিছু ঔষধ আছে যে ঋতুকে বন্ধ করা যায়, রক্তকে বন্ধ করে দেওয়া যায় ঔষধ খেয়ে, তারা কি সেই ঔষধ খেতে পারবেন? ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে যে হ্যাঁ, তারা সেই ঔষধ খেতে পারবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বাভাবিক নিয়ম হচ্ছে যে একজন মেয়ে ঋতুবতী অবস্থায় সিয়াম রাখবে না এবং রমজান পার হয়ে গেলে সে তার কাজা আদায় করবে। তো সম্মানিত উপস্থিতি, আমার যতদূর স্মরণে হলো আমি ততদূর আপনাদের সামনে রমজান সংক্রান্ত যে সমস্ত মাসাইল রয়েছে গুরুত্বপূর্ণ বা আধুনিক, সেই মাসলাগুলো বলার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাসের আরেকটা গুরুত্বপূর্ণ কথা এর সাথে ছুটে গেছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, যে আপনার কোনো আত্মীয় ছিল, সেই আত্মীয় রমজান মাসে সিয়াম তার উপর কাজা ছিল, এখন সে মারা গেছে, তার সেই কাজা সিয়ামটা আপনি আদায় করতে পারবেন কিনা? প্রশ্ন কি বুঝতে পারছেন? আপনার আত্মীয়র ওপর, কোনো আত্মীয়র ওপর, আপনার স্ত্রী হোক, মা হোক, বোন হোক, রমজানের সিয়াম কাজা ছিল, গত রমজানে সে 15টা সিয়াম কাজা করেছে, এখন পর্যন্ত আদায় করতে পারেনি, মারা গেছে, এই 15টা সিয়াম আপনি আদায় করবেন কিনা? তো সহিহ বুখারীতে একটা হাদিস আসছে যে মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন, যে ব্যক্তি মারা গেল এবং তার উপর সিয়াম বা রোজা আছে, ফাসামা আনহু ওয়ালিয়ুহু, তো তার ওয়ালি, তার আত্মীয় স্বজন তার পক্ষ থেকে সিয়াম রাখবে। এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বা যারা হাদিসের ব্যাখ্যা করেন তারা অনেক ইখতিলাফ করেছেন এই হাদিসের ব্যাখ্যায়। দুইটা ব্যাখ্যা সর্ববিশুদ্ধ। একটা হচ্ছে যেটা সবচেয়ে বিশুদ্ধ, যে সিয়াম যদি মান্যতের সিয়াম হয়, সিয়াম যদি মান্যতের সিয়াম হয়, কেউ যদি মান্যত মানে যে আমি এতদিন এটা হলে এতদিন সিয়াম রাখবো, তাহলে মান্যতের সিয়াম তার পক্ষ থেকে সে মারা গেলে তার আত্মীয় স্বজন আদায় করতে পারে। আর যদি মান্যতের সিয়াম না হয়, রমজান মাসের সিয়াম হয়, তাহলে তার পক্ষ থেকে যে ওই যে ফিদিয়া, দৈনিক মিসকিনকে 1.5 কেজি খাদ্যদ্রব্য দান করবে। সেটাও কখন? সূরাতে হালটা, অবস্থাটা খুব ভালোভাবে শুনেন। আমি অসুস্থ, আমি সফরে আছি, আমি সিয়াম ভেঙে দিলাম, অসুস্থ থাকার কারণে সিয়াম রাখতে পারছি না, আমার অসুস্থতা জারি আছে, অসুস্থতা আমার বন্ধ হয়নি, আমি এখনো সুস্থ হইনি, এর মধ্যেই আমি মারা গেলাম, তাহলে আমার পক্ষ থেকে কাউকে কাজা আদায় করতে হবে না। কথা কি বুঝতে পারছেন? আমি সুস্থ হয়েছি এবং অসুস্থ অবস্থায় যে সিয়ামগুলো কাজা ছিল সেগুলো আদায় করার সুযোগ পেয়েছি কিন্তু করিনি, তারপরে মারা গেছি। 2-3 মাস সুস্থ অবস্থায় থেকেছি, অসুস্থ অবস্থায় যে সিয়ামগুলো ভঙ্গ করেছিলাম সেগুলোর কাজা আদায় করার সুযোগ পেয়েছি কিন্তু করিনি, তখন আমার পক্ষ থেকে আমি মারা গেলে আমার আত্মীয় স্বজন ফিদিয়া আদায় করবেন। কথা কি বুঝতে পারছেন মাসলা? এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ মাসলা বলে নিই, যে আমাদের দেশে কোরআন তেলাওয়াত করে বকশে দেওয়া হয়। ইসলামে যে ইবাদতগুলো রয়েছে সেই ইবাদতগুলো 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে শারীরিক ইবাদত, বাদানি, যেমন সিয়াম, এটা শারীরিক ইবাদত, সালাত এটা শারীরিক ইবাদত, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের সালাত, এগুলো শারীরিক ইবাদত। আর একটা হচ্ছে অর্থনৈতিক ইবাদত, দান, সাদকা, জাকাত, ফিতরা, এগুলো হচ্ছে অর্থনৈতিক ইবাদত। আর একটা যেটা দুটার সংমিশ্রণে, হজ, হজে মানুষ শরীরের পরিশ্রম হয়, অর্থ খরচ হয়। তো যেগুলো শারীরিক ইবাদত, এগুলো একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে না। একজন আরেকজনকে সাদকা করে দেওয়া বা বখশায় দেওয়া এটা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু যেগুলো অর্থনৈতিক ইবাদত, আপনি আপনার মৃত আত্মীয় স্বজনের নামে এই মসজিদে একটা ফ্যান দিতে পারেন, 10,000 টাকা এতিমখানায় দিতে পারেন, 1 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করে দিতে পারেন। অর্থনৈতিক ইবাদতগুলো আপনি আপনার আত্মীয় স্বজনের মারা গেলেও তার পক্ষ থেকে আদায় করতে পারেন। কথা কি বুঝতে পারছেন?
তো এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের গুরুত্ব এবং মহত্ব বজায় রাখার খাতিরে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে রমজান মাসের এই সমস্ত মাসলা মাসাইল জেনে তার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল, জানাবাতের গোসল একই পাত্র থেকে করি বা একই পাত্র থেকে করছিলাম। তো গোসলের যেটা পাত্র, বদনা, মগ বা গোসলের যে পানি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলাম, দা আলী, আপনি আমার জন্য ছেড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছিলেন, তুমি আমার জন্য ছেড়ে দাও। তথা তারা পরস্পরে গোসল করার সময় খেলছিলেন, মজাক করছিলেন যে না পানি আমি আগে নিব, রাসূল বলছিলেন না পানি আমি আগে নিব। এই হাদিসি সাহিহ ইবনে হিব্বান 5577 নম্বর 5577 নম্বর হাদিসে উতবা ইবনে আবি হাকিম তিনি সুলাইমান বিন মুসাকে জিজ্ঞেস করছেন যে কোনো ব্যক্তি কি তার স্ত্রীর লজ্জাস্থানের দিকে দেখতে পারে, বা স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে? তখন সুলাইমান বিন মুসা বলছেন, আমি একই প্রশ্ন আতা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম। আতা রাহিমাহুল্লাহ আমাকে বলেছেন, আমি একই প্রশ্ন কাকে জিজ্ঞেস করেছিলাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস আমাকে শোনান যে আমি এবং আল্লাহর রাসূল একই পাত্র থেকে গোসল করছিলাম, জানাবাতের গোসল, এবং আমরা খেলা করছিলাম। প্রশ্ন কি যে স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে? এই প্রশ্নের জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন হাদিস পড়ছেন, কোন হাদিস বলছেন যে আমি এবং আল্লাহর রাসূল একই পাত্র থেকে গোসল করছিলাম। কথা কি বুঝতে পারছেন? প্রশ্ন কি আর জবাব কি? তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বুঝাতে চাচ্ছেন? যে তাদের পরনে কাপড় ছিল না, এটাই বুঝাতে চাচ্ছেন তিনি। এবং এই বুঝি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারিতে ইমাম দাউদি নামে একজন ইমাম আছে, তার মাযহাব নকল করছেন যে তার মাযহাব হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরের দিকে লজ্জাস্থানের দিকে তাকাতে পারে। এই মাযহাব নকল করতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানী বলছেন ওয়ায়ু আইয়িদুহু, তার মাযহাবকে শক্তিশালী করে এই হাদিস সহিহ ইবনে হিব্বানের 5577 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই মাযহাবকে শক্তিশালী বলছেন এবং এটা তার মত। ইমাম ইবনে হাজম তার মহল্লা 10ম খণ্ডের 33 নম্বর পৃষ্ঠায় তিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের পক্ষ থেকে রাসূলের সাথে তাদের ফরজ গোসলের যে বিবরণগুলো আছে এগুলো থেকে এই বলে দলিল পেশ করছেন যে স্বামী স্ত্রী পরস্পরের লজ্জাস্থানের দিকে দেখতে পারে। তাহলে তাদের গোসল থেকে তিনিও এই বুঝছেন। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আদাব ও জিফাফ গ্রন্থের 108 নম্বর পৃষ্ঠায় তিনিও একই হাদিস পেশ করেছেন এবং একই বুঝেছেন। এর সাথে আরও একটা দলিল, সেটা হচ্ছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর নামে একজন আলেম আছেন, মারা গেছেন রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। তিনি তার বক্তব্যে দলিলটা পেশ করেছেন এবং খুব চমৎকার দলিল। সহিহ বুখারীর 198 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানিতে গোসল করতেন আর কতটুকু পানিতে ওযু করতেন। সেই হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুদ পানিতে ওযু করতেন এবং 1 সা পানিতে গোসল করতেন। 1 সা মানে খুব জোর 2.5 কেজি পানি, 2.5 লিটার পানি। এই হাদিস পেশ করে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলছেন যে 2.5 লিটার পানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন সৌদি আরবে পানির সংকট, আজও সৌদি আরবে পানির সংকট, আজও এই আধুনিক যুগে সৌদি আরবে পানির সংকট, মরুভূমি এলাকা। তাহলে 1400 বছর আগে কতটা সংকট ছিল? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2.5 লিটার পানিতে 2.5 কেজি পানিতে গোসল করতেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছেন যে এত অল্প পানিতে কাপড় পরিধান করে গোসল সম্ভব নয়।
এবং তিনি এটা বলে এটাই বুঝাতে চাচ্ছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব যে এত অল্প পরিমাণ পানিতে রাসূল গোসল করতেন, বুখারীর হাদিস 198, মানে তাদের পরনে কাপড় ছিল না। তাহলে যারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছেন যে তিনি এই কথা বলে রাসূলের শানে গোস্তাখি করছেন এবং তার বিচার চাচ্ছেন, তারা আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কি বিচার চাইবেন? শুধু এতটুকুই নয়, যারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল করেন তখন তাদের পরনে কাপড় ছিল না, এই কথা বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গোস্তাখি করেছেন রাসূলের শানে। আসলে তারাই গোস্তাখি করছে রাসূলের শানে। কিভাবে জানেন? সহিহ বুখারীর 279 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একই অধ্যায়ের একই বাব, গোসল অধ্যায়ের 20 নং বাবে তিনি হাদিস নিয়ে আসছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা উরিয়ানান, উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, তখন আসমান থেকে স্বর্ণ বর্ষিত হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে লাগলেন। তো আল্লাহ বলছেন, আইয়ুব, আমি কি তোমাকে মুখাপেক্ষীহীন করে দেইনি? আমি কি তোমাকে ধনী করে দেইনি যে তোমার সামনে স্বর্ণ পড়লো আর তুমি স্বর্ণের লোভে স্বর্ণ কুড়াতে গেলা? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলছেন যে আল্লাহ, আমি তো টাকা পয়সা ধন দৌলত থেকে মুখাপেক্ষীহীন হয়ে গেছি, কিন্তু আপনার রহমত এবং বরকত থেকে মুখাপেক্ষীহীন হইনি। এই স্বর্ণগুলোর সাথে আপনার বরকত মিশ্রিত আছে, তাই আমি এই স্বর্ণগুলো কুড়াতে গেছি। আল্লাহু আকবার, কি ফিকহ দেখুন। তো সহিহ বুখারীর এই হাদিসে স্পষ্ট আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন। উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোনো নবীর শানে গোস্তাখি করা হয়, তাহলে তারা রাসূলের শানে এই কথা বলে গোস্তাখি করেছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে গোস্তাখি করছেন। কথা বুঝতে পারছেন না? যেহেতু রাসূল নিজে বলছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় গোসল করছিলেন, উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোনো নবীর শানে গোস্তাখি করা হতো, তাহলে আমাদের রাসূল নাউজুবিল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে গোস্তাখি করেছেন। তাহলে এখন তোমরা রাসূলের ফাঁসি চাও, রাসূলের শাস্তি দাবি করো? নাউজুবিল্লাহ মিন যালিক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সহিহ বুখারীর একই অধ্যায়ের একই বাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাদা ঘেরা জায়গার মধ্যে গোসল করতেন এবং উলঙ্গ অবস্থায় গোসল করতেন। আর বনু ইসরায়েলরা নদীতে, সাগরে একসাথে গোসল করত। তো বনু ইসরায়েলরা ভাবতো যে মূসা আলাইহিস সালাম আমাদের সাথে গোসল করে না, একাই ঘেরা আবদ্ধ জায়গায় গোসল করে, তার শরীরে মনে হয় কোনো রোগ আছে, তার চামড়ায় মনে হয় কোনো সমস্যা আছে। এই অপবাদ তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর লাগালো, আর আল্লাহ এই অপবাদ খণ্ডন করতে চাইতেন। তাই যখন একদা একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমে প্রবেশ করলেন, ঘেরা জায়গার মধ্যে কাপড় চোপড় বাইরে পাথরের উপর রেখে গোসল করতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে নির্দেশ দিলেন, পাথর তুমি কাপড় নিয়ে পালাও। জড় বস্তু আল্লাহর কথা শুনে, মানুষ শুনে না। আল্লাহু আকবার। পাথর সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় নিয়ে দৌড়াতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ফ্রিজ হয়ে যাও। আগুন আল্লাহর কথা শুনেছিল। সেই দিন পাথরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে পাথর পালাতে লাগলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের পিছনে দৌড়াতে লাগলেন যে পাথর আমার কাপড় দাও, আমার কাপড়, আমার কাপড়। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ অবস্থায় ছিলেন। বানু ইসরাইল তার শরীরের দিকে দেখতে পেল, দেখলো যে তার শরীরে কোনো দোষ ত্রুটি, তার চামড়ায় কোনো দোষ ত্রুটি নাই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের অপবাদ থেকে মুক্ত করে দিলেন। এই হাদিস কে শোনাচ্ছে? আল্লাহর রাসূল। কে শোনাচ্ছে বলেন? আল্লাহ রাসূল। তাহলে উলঙ্গ অবস্থায় গোসল করা যদি কোনো নবীর শানে গোস্তাখি হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে গোস্তাখি করেছেন। নাউজুবিল্লাহ। এই জায়গায় আর একটা কথা বলি, কাদেরকে আপনারা বলছেন যে তারা আল্লাহর রাসূলের শানে গোস্তাখি করছে? কাদেরকে? আমাদেরকে বলা হয় আমরা ইহুদি খ্রিস্টানের দালাল। ছোটবেলায় আমার মনে আছে, ছোটবেলার কথা বাদ দিলাম, গতকালকের কথা, গত পরশুদিনের কথা, আমি বাড়িতে প্রবেশ করেছি, সালাম দিতে ভুলে গেছি। আমাদের রাজশাহী উত্তর নওদাপাড়ার বাড়িতে প্রবেশ করেছি, আমি সালাম দিতে
ভুলে গেছি, আসসালামু আলাইকুম বলতে ভুলে গেছি। আমি দারুল দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস ফারিক করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের ছাত্র। আমার মা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বলছে, দারুল দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস পড়া ছাত্রকে বলছে যে তুমি কেন সালাম দিয়ে বাড়িতে ঢুকলে না? কথা আমার বুঝতে পারেননি? গতকালের ঘটনা। তাহলে আমরা ভুলে গেছিলাম। বলে আর যেন ভুল না হয়, সালাম দিয়ে ঢুকবা। কথা কি আমার বুঝতে পারছেন? কেন বলেন তো? আল্লাহর রাসূলের সুন্নাত তাই। কার জন্য বলেন তো? আল্লাহর রাসূলের সুন্নাত তাই। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহুদিন আপনাদের সামনে বলেছেন যে আমার বাড়িতে আসেন, 3 দিন কেন, 3 মাস কেন, 3 বছর কেন, 3 যুগ থাকেন। 3 যুগ থাকার পর যদি আমার বাড়িতে ইসলাম পালনে কোনো কমতি বুঝতে পারেন, পর্দার কোনো ব্যাঘাত বুঝতে পারেন, তাহলে আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না। বহুদিন এ কথা আপনাদের সামনে বলা আছে। কেন? রাসূলের সুন্নাত আমরা মানার চেষ্টা করি, পারিবারিকভাবে চেষ্টা করি। আমরা নাকি রাসূলের শানে গোস্তাখ করি, আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। ছোটবেলায় মনে আছে আমার কথা, আব্বু একবার, প্যান্ট শার্ট পরিধান করা জায়েজ, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার আম্মার ব্যক্তিগত কথা বলছি, আমার আম্মার। আব্বু একবার আমার জন্য একটা প্যান্ট কিনে নিয়ে এসেছিল ছোটবেলা। তো আমার আম্মা ওই প্যান্টটা আগুনে জ্বালাই দিয়েছিল। আজকেও যদি আমি প্যান্ট শার্ট পরি তো আমার আম্মা বাড়িতে ভাত খেতে দিবে না। কেন? আমার আম্মা মনে করে যে প্যান্ট শার্ট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পোশাক। কথা কি আমার বুঝতে পারছেন? আজকে আমি প্যান্ট শার্ট পরলে আমার বাড়িতে আমার মা খাওয়া বন্ধ করে দিবে। কেন? আমার মা মনে করে যে প্যান্ট শার্ট পরে ইহুদি খ্রিস্টানদের পোশাক, আর তুমি বলো আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বুঝতে পারছেন? কয়েক বছর আগের কথা, রাজশাহীর মেয়র বসে আছে শুক্রবারের দিন, জুমার খুতবা, রাজশাহীর সম্মেলনে আব্বু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুতবা দিচ্ছেন। তো তখন রাজশাহীর যেটা রেলগেট, ওখানে কামরুজ্জামান লিটনের একটা মূর্তি তৈরি করা হচ্ছে, বাস্তব মূর্তি, মানে ছবি নয়, একদম মূর্তি। কথা বুঝতে পারছেন? একদম মূর্তি। তো ওই মেয়র পাশে বসেছিলেন। আব্বু জুমার খুতবায় বলছেন যে যারা মূর্তি তৈরি করে কিয়ামতের দিন তাদের লাঠি দিয়ে পিটিয়ে বলা হবে যে এই মূর্তিতে আত্মা দাও। তো হাতে তার জুমার খুতবার লাঠি ছিল, তিনি লাঠি দেখায় বলছিলেন যে এইভাবে পিটিয়ে বলা হবে যে আত্মা দাও। তো এই কথা মেয়রের গায়ে লেগেছিল। তো মেয়র সম্মেলন কর্তৃপক্ষকে বলেছিল যে আমি প্রতি জুমার সময় এখানে সালাত আদায় করতে আসি, এত বড় সম্মেলন, এনাকে যেন খুতবা দিতে দেওয়া না হয়। তো পরের বারের সম্মেলনে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার আব্বু, ওনাকে খুতবা দিতে দেওয়া হয়নি, অন্য কাউকে খুতবা দেওয়ার জন্য বলা হয়েছিল। সেই জুমার দিন দিবাগত রাত্রিতে ওই যে একটা বক্তব্য আপনারা অনলাইনে শুনেন, খুব জোর গলার বক্তব্য, এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, বৌদ্ধ কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। রাসূল বলেছেন, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, ছাড়বে না কোনো মূর্তি, সবকে ভেঙে খান খান করে দিবে। সেই দিন এত তেজ, এত গরম কিন্তু এই জন্য ছিল, যেটা আপনারা জানেন না। তাহলে যেই ব্যক্তি শুলির কাষ্ঠে দাঁড়িয়ে, ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে রাসূলের হাদিসের অনুবাদ করতে চায়, তাকে তোমরা রাসূলের শানে গোস্তাকি করেছে বলো? শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত। এই দেশের মাটিতে যদি রাসূলকে সবচেয়ে বেশি কেউ মহব্বত করে থাকে তাহলে আমরাই করি। রাসূলের হাদিসকে যদি জয়ীব জাল থেকে, রাসূলের হাদিসকে যদি বেদাত থেকে, ইসলামকে যদি শিরক এবং বেদাত থেকে মুক্ত করার চেষ্টা কেউ করে থাকে তাহলে আমরাই করি। রাসূলই আমাদের নিকটে সবচেয়ে প্রিয়। আমরা শুলির কাষ্ঠেও দাঁড়াতে রাজি আছি, ফাঁসির কাষ্ঠেও দাঁড়াতে রাজি আছি, কিন্তু রাসূলের সুন্নাতের অবমাননা, রাসূলের অবমাননা আমরা সহ্য করতে পারি না। আর তোমরা বলো যে আমরা রাসূলের শানে গোস্তাকি করছি। একটাই দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।